হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ। কেমন আছে সকলে? আশা করছি সকলে খুব ভালো আছে। তো চলো আজকের ক্লাস শুরু করা যায়। তো ফ্রেন্ড, আজকে আমরা ক্লাস 8-এর কোষে দেখি 5.3-এর অঙ্কগুলো করব। তো 5.3-এর অঙ্কগুলো আমরা 8 পর্যন্ত অঙ্ক সম্ভবত করেছিলাম। আমরা করেছিলাম কত অবধি অঙ্ক? 8 পর্যন্ত, 8-এর দাগের x³/64 -64/x³ এই পর্যন্ত অঙ্কগুলো তোমরা আজকে করেছিলাম। তো আজকে আমরা করব পরের যে বাকি অঙ্কগুলো আছে, সেই বাকি অঙ্কগুলো করবো আজকে সলভ। ঠিক আছে? তো প্রথমে হচ্ছে 9 থেকে স্টার্ট করবো আজকে। আর হ্যাঁ, আরেকটা কথা, যারা আগের ক্লাসগুলো দেখোনি বা করনি, তো ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে অথবা আই বাটনের লিঙ্ক আছে, ওখান থেকে গিয়ে ক্লাসগুলো করে নিতে পারো। ঠিক আছে? তো পরীক্ষা খুব সকলের সামনে চলে এসছে। ফার্স্ট সাবমিটিভ যে পরীক্ষাটা হয় তোমাদের, বেশি দিন নেই। ঠিক আছে? তো তোমরা ভালো করে বাড়িতে প্র্যাকটিস করো। আর কোনো জায়গায় যদি মনে হয় যে স্যার এই ক্লাসগুলো দিলে ভালো হতো বা এই চ্যাপ্টার থেকে বেশি করালে ভালো হতো, যেটা ইম্পর্টেন্ট মনে হয় তোমাদের, যেটা বুঝতে পারছো না, যে চ্যাপ্টারগুলো সব শক্ত লাগছে, সেই চ্যাপ্টারগুলোকে যদি রিভিশনের প্রয়োজন হয় তো অবশ্যই কমেন্ট সেকশনে এসে জানাতে পারো। ঠিক আছে? তো চলো শুরু করা যাক আজকের অঙ্ক। আজকে প্রথমে করবো 9-এর অঙ্কটা। 9-এর অঙ্কটা কী বলছে দেখো, আমি বোর্ডে টুকছি। IX 9-এর অঙ্কটা x³ প্লাস 3x² প্লাস 3xy² প্লাস 2y³ এই হচ্ছে অঙ্ক। এটা দেওয়া আছে তো তোমাদের। তো এই অঙ্কটাকে তোমরা সলভ করবে কিভাবে? আমাদের এই চ্যাপ্টারে যতগুলো অঙ্ক করেছি আমরা কি a³ প্লাস b³ আর a³ মাইনাস b³ এই ফর্মুলার সাহায্যে কিন্তু অঙ্কগুলোকে আমরা সলভ করছি। তো এখানে হচ্ছে সেই ফর্মুলাতেই করব। তার আগে একটা কাজ তোমাদেরকে করে নিতে হবে। দেখো ভালো করে বুঝবে। a³ প্লাস 3a² b, ঠিক আছে, প্লাস 3ab² প্লাস এই 2y³ কে আমি ভাঙবো। কিভাবে ভাঙবো? y³ প্লাস y³ ভাঙতে পারি তো। y³ প্লাস y³ যদি আমরা করে দিই তাহলে কত হয়ে গেল? সেটা 2y³ হয়ে গেল, তাই তো। y³ আর y³ যোগ করলে কত হয়? 2y³। তো এখানে শুধু ভেঙে লিখলাম। কেন ভেঙে লিখলাম? কারণ দেখো, যদি এটা না শুধু 2y³ থাকতো তাহলে তো ফর্মুলায় আসছে না a³ প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b³। তাহলে এই অংশটা পুরো আমার কি ফর্মুলা। তো তাহলে ফর্মুলায় বসাতে পারি কি x প্লাস y তার হোল কিউব প্লাস y³ যেমন আছে রইল। হলো? দেখো এটা হয়ে গেল আমাদের ফর্মুলা, a³ প্লাস b³ এর ফর্মুলায়। দেখো এই যে ফর্মুলাটা এসে গেছে, এবার ফর্মুলাটা ফেলে দেবো, তাহলেই হয়ে যাবে উত্তর। তো দেখো কিভাবে করব। এটা হচ্ছে a, ওয়াইটা হচ্ছে b, তাহলে আবার কি লিখবো? a প্লাস b। a কত? x প্লাস y হচ্ছে a প্লাস b, b মানে y। হলো a প্লাস b ইন্টু a² মানে কত? x প্লাস y তার হোল স্কোয়ার, a² মাইনাস ab, a কত? x প্লাস y, b কত? গুণ করব y প্লাস b² মানে y²। হলো? তো ফর্মুলা তো আমরা লিখে ফেললাম। এবার হচ্ছে একটু ক্যালকুলেশন করার পালা। ক্যালকুলেশন করব, সিম্পল ক্যালকুলেশন। কি করব? এক্স প্লাস ওয়াই হয়ে যাচ্ছে, এটা ভাঙলে ব্র্যাকেট ভেঙে, একদম ব্র্যাকেট ভেঙে দিলাম এখানটা। ঠিক আছে? এদিকটা এসো। এদিকটা কি করবো দেখো, এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা। তাহলে কি ফর্মুলা? a² প্লাস 2xy প্লাস y²। ফর্মুলা বসিয়ে দিলাম। আচ্ছা, এটা ব্র্যাকেট করিয়ে আমি রেখে দিচ্ছি এখন। মাইনাস যেমন আছে রইল। এই দেখো y এর সঙ্গে এটার গুণ হবে xy প্লাস y², ব্র্যাকেটের মধ্যে রাখলাম, প্লাস y²। ঠিক আছে? হলো? এই পর্যন্ত বোঝা গেল। পরের অংশে যাও। y প্লাস ওয়াই যদি আমরা যোগ করি তাহলে কত হয়ে যাবে? x প্লাস 2y হয়ে গেল। x প্লাস 2y হলো। আবার দেখো এইখানটা দেখো ভালো করে, এবার ব্র্যাকেটগুলো ভেঙে দেবো। a² প্লাস 2xy প্লাস y², এই মাইনাস দিয়ে গুণ করে ব্র্যাকেট ভাঙবো। মাইনাস xy মাইনাস y² এখানে প্লাস y²। হলো? এবার দেখতে পাচ্ছ কিছু কাটাকুটি যাবে নিশ্চয়ই। কি কাটবে দেখো, এই দেখো এই y² কেটে গেল এখানে। আবার এখানে দেখো এইখানে প্লাস 2xy আছে, এখানে মাইনাস xy আছে, তাহলে কি এই দুটোর মধ্যে বিয়োগ হয়ে যাবে। পরের লাইনে বিয়োগ করবো। দেখো x প্লাস 2y যেমন আছে রইল এদিকে। এইখানটা দেখো তাহলে কি লিখতে পারি? x² প্লাস 2x প্লাস 2xy থেকে মাইনাস xy বাদ দিয়ে দিলে কত হয়ে যায়? এই দুটোকে যদি বাদ দিয়ে দিই, বিয়োগ করি, তাহলে হয়ে যাবে xy, শুধু বড় চিহ্ন বসে, প্লাস 2xy আছে এখানে, কিছু নেই মানে 1xy আছে। হলো? তাহলে হয়ে গেল। তাহলে একটা পড়ে রইল শুধু y²।
আর এইখানে প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কেটে গেছে, এটাই তোমাদের আনসার। দেখে নাও কত সোজা, দেখো অঙ্কটার মধ্যে একটুও জটিলতা নেই, একটু বুঝবে, প্রত্যেকটা স্টেপ বাই তোমরা নেমে নেমে আসো, একটা করে দেখো, তাহলে বুঝতে পারবে। খুব সোজা অঙ্ক, পরীক্ষায় আসার মতন অঙ্ক। দেখে নাও, দেখো তোমরা, খুব সোজা অঙ্ক। ঠিক আছে, বোঝা যাচ্ছে নিশ্চয়ই? ঠিক আছে, ক্লিয়ার? ওকে ওকে ওকে। তো এইভাবে কিন্তু তোমাদেরকে অঙ্কগুলো যে আছে সেগুলোকে তোমাদেরকে সলভ করতে হবে। তো নেক্সট অঙ্কটা কি আছে তোমরা পড়ো ফার্স্ট, দেখো তোমাদের বইয়েতে নেক্সট অঙ্ক যেটা দেওয়া আছে পড়ো একটু। নেক্সট অঙ্ক যেটা দেওয়া আছে পড়ো, নেক্সট অঙ্কটা পড়ো, তাহলে বুঝতে পারবে। এইখানে কোনো যদি সমস্যা থেকে থাকে অবশ্যই জানাও যে স্যার এই জায়গাটা বোঝা যাচ্ছে না, তো অবশ্যই সেটা আমরা সলভ করার চেষ্টা করব। ওকে, বুঝলাম? তো এবার আসবো কি, এবার আসবো 10-এর অঙ্কটা। 10-এর অঙ্কটাকে সলভ করতে হবে। তোমরা বই দেখো 10-এর অঙ্কটা কি বলছে। 10-এর অঙ্কটা বলেছে 1 + 9x, 1 + 9x প্লাস 27x² প্লাস 28x³ এই হচ্ছে অঙ্ক। একই ক্যাটাগরির অঙ্ক, এর আগে যেটা করলাম সেই রকম ধরনেরই অঙ্কটা, একই ক্যাটাগরির অঙ্ক। একটু ভাবো, দেখো বেরিয়ে যাবে। তো আমাদের সবসময় কি ফর্মুলাগুলোকে মাথায় রাখতে হবে। এই চ্যাপ্টার যত অঙ্ক আছে ফর্মুলা বেস অঙ্ক, তাহলে যত ফর্মুলাগুলো তোমাদের মাথায় থাকবে আর অঙ্কের সঙ্গে যত দুটোকে ম্যাচ করানোর চেষ্টা করবে যে এটা কোন ফর্মুলায় পড়তে পারে, ঠিক আছে, এটা কোন ফর্মুলায় পড়তে পারে, তাহলে কিন্তু তোমাদের অনেকটা সুবিধা হয়ে যাবে অঙ্কগুলোকে নিয়ে এগোনোর জন্য সামনের দিকে। ঠিক আছে, তো সবসময় ফর্মুলার সঙ্গে ম্যাচ করানোর চেষ্টা করবে। আচ্ছা, এখানেই ভালো করে যদি দেখো তোমরা এখানে এই অঙ্কটার ক্ষেত্রে, আচ্ছা আমি যদি 1কে যদি এ ধরি, এ কিউব করছি, 1-এর কিউব তো 1ই হয়, এ কিউব প্লাস 3 এ স্কোয়ার মানে কি 1² বি। আচ্ছা আমাকে এই 9x-টাকে মেলাতে হবে। 3 1² মানে 1 3 1 3, আর কত গুণ করলে 9x হবে? 3x যদি একটা গুণ করে দিই তাহলে 9 হয়ে যাচ্ছে। দেখো এটা 3x যদি গুণ করে দিই আমি এখানে, তাহলে এই মাঝখানটা মিলে যাচ্ছে, এই অংশটা মিলে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। মিডলে কত আছে? 9x আছে। তো 9x-টাকে দেখো, 3 1² 1 3 1 3 3 3 9, 9x মিলে গেল। তারপরটা মেলাবো কত? 27x²। তাহলে 27x² কিভাবে মেলাবো? দেখো a কিউব প্লাস 3a² b প্লাস 3a কত 1 3a b² কত b হচ্ছে 3x ইন্টু 3x তার যদি স্কোয়ার করে দিই তাহলে কত হচ্ছে? দেখো 3 1 3 3x² মানে কত? 3x² করলে কত? 3x এনে পাশে করে দিচ্ছি। দেখো 3x² করলে কত পাবো? 3x ইন্টু 3x মানে 3 3 9x²। তাহলে 9x² সাথে যদি 3 গুণ করি তাহলে 3 9 27x², মানে মাঝেরটাও মিলে যাচ্ছে আমার, তাই তো? আচ্ছা প্লাস বি কিউব মানে 3x তার হোল কিউব হলো। এবার একটা জায়গায় সমস্যা সৃষ্টি হচ্ছে। সমস্যা মানে কি? এ কিউব প্লাস 3a² বি করে 9x-কে মিলিয়েছি, তারপরে দেখো প্লাস 3ab² করে 27x² মিলিয়েছি, কিন্তু এখানে বি কিউব মানে 3x তার হোল কিউব, এটা বি ছিল বি কিউব করে দিয়েছি, তাহলে 3x তার হোল কিউব, 3x তার হোল কিউব মানে কত? 3-এর কিউব হচ্ছে 27, ঠিক আছে, আর x এর কিউব x³, তাহলে 27x³ হচ্ছে, কিন্তু আমার তো আছে কিন্তু স্যার 28x³, তাহলে এটা মিলছে না। তখন আমাকে কি করতে হবে বলো তো? এখানে একটা স্টেপ করে নিতে হবে তোমাদেরকে, যে এই 28x²টাকে আমাকে ভেঙে নিতে হবে। যেমন ওখানে 2y³ ছিল, আমরা y³ প্লাস y³ করে নিয়েছি, তো এখানে আমাকে একটা কাজ করে নিতে হবে। যে কাজটা কি? যে প্রথমে 28কে আমাকে ভেঙে নিতে হবে। তো ভেঙে নেওয়ার জন্য আমি কি করবো এখানে, তাহলে এটা যেমন ফর্মুলায় চলছিল চলুক, এখানে লিখবো কি 27x³ প্লাস x³, ঠিক আছে, এইটাকে ভেঙে পেলাম। 27x³ প্লাস x³ মানে 27x³ এর সঙ্গে x³ যোগ করলে 28x³ হয়। পরের লাইনে আমার ফর্মুলাটাকে কন্টিনিউ করো, 1-এর³ প্লাস 3 ইন্টু 1² ইন্টু 3x, আবার একবার লিখতে হচ্ছে যদিও বা,
তাহলে এখানে হচ্ছে 3 × 1 × 3x তার স্কোয়ার প্লাস 3x তার হোল কিউব প্লাস এক্স কিউব যেমন আছে রইল। হলো, এই লাইনটা একবার লিখতে হলো। তোমরা এই কাজটাও করতে পারো যে প্রথম লাইনেই এটাকে ভেঙে দেবে, ভেঙে দিয়ে এই লাইনটা করবে, ঠিক আছে? মানে এই দ্বিতীয় লাইনটাই প্রথম হচ্ছে কি যেমন আছে দেখে দেখে টুকবে, 28x³ ভেঙে দেবে, 27x³ প্লাস x³ এই আকারে ভেঙে দেবে, ঠিক আছে? ভেঙে দেওয়ার পর করবে, বোঝা গেল? এবার দেখো, এবার হচ্ছে আমার ফর্মুলায় পড়ে গেছে তোমার এইখান থেকে এই অংশটা একটা ফর্মুলা। ফর্মুলার কি? এ কত এখানে 1 প্লাস বি কত 3x তার হোল কিউব প্লাস x³ হলো। দেখো আমার হচ্ছে এ প্লাস বি তার হোল কিউবের আকারে চলে এসছে। এবার হচ্ছে ফর্মুলায় বসিয়ে দেবো। তো ফর্মুলায় বসাও চলো। তাহলে কি করতে পারি? 1 প্লাস 3x হচ্ছে এ প্লাস বি মানে এক্স, ঠিক আছে? বি হচ্ছে এক্স, এখানে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মানে 1 প্লাস 3x, এটাই এ স্কোয়ার মাইনাস এ কত 1 প্লাস 3x, বি কত এক্স প্লাস বি স্কোয়ার মানে এক্স স্কোয়ার হলো। ফর্মুলা তো বসিয়ে ফেললাম, এবার হচ্ছে ক্যালকুলেশন করার পালা। ক্যালকুলেশন করবো, সেখানে ব্র্যাকেটটাকে আমি ভেঙে দিচ্ছি। তাহলে 1 প্লাস 3x প্লাস এক্স, এটা হলো, এটা ফর্মুলা এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস 3x তার হোল স্কোয়ার হলো। আচ্ছা, এটা ব্র্যাকেটের, এটাকে ব্র্যাকেটের মধ্যে রাখলাম। মাইনাস এক্স এর সাথে গুণ করো, এক্স এর সাথে 1 গুণ করলে এক্সই হয়, প্লাস 3x স্কোয়ার হলো প্লাস এক্স স্কোয়ার। দেখো এই পর্যন্ত বোঝা গেল কিনা? দেখো এখানে কি কাজটা করলাম ভালো করে বোঝো। ঠিক আছে, এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, এখানে ভেঙে লিখেছি, হয়েছে? মাঝখানে মাইনাস এসে দিয়েছি। তারপরে দেখো এই এক্স এর সাথে 1 প্লাস 3x এর গুণ করেছি, এক্স এর সাথে 1 গুণ করলে এক্স হয়েছে, 3x এর সঙ্গে এক্স গুণ করলে 3x স্কোয়ার, আর এখানে এক্স স্কোয়ার পড়েছিল, এক্স স্কোয়ার বসিয়ে দিয়েছি, হয়েছে? এবার দেখো এটাকে যোগ হবে, 1 প্লাস 4x হয়ে গেল, 3x আর x যোগ হলে 1 প্লাস 4x। আচ্ছা, এখানে হচ্ছে ব্র্যাকেটগুলো একটু ভেঙে দিই। এবার দেখো ব্র্যাকেট ভাঙলে কি পাবো? ব্র্যাকেটগুলো যদি ভাঙি, এখানে 1 স্কোয়ার 1 প্লাস 2 1 2 3 2 6 6x প্লাস 3x স্কোয়ার মানে 9x স্কোয়ার হলো, মাইনাস দিয়ে ব্র্যাকেট ভাঙো, মাইনাস এক্স মাইনাস 3x স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। আচ্ছা, এই পর্যন্ত হয়েছে, এই পর্যন্ত হলো। এবার দেখো কি কাটাকুটি যাবে বা কোনো যোগ বিয়োগ যদি হয় সেটা করতে হবে। 1 প্লাস 4x যেমন আছে রয়েছে। আচ্ছা, এখানে শুধু একটা 1 আছে, অন্য কিছু নেই, তাই তো? তাহলে 1 যেমন আছে রইল। 6x এখানে মাইনাস এক্স, আর কিছু আছে এক্স জাতীয়। আচ্ছা, প্রথমে স্কোয়ারের কাজ করি, তারপর এক্স এর কাজ করব। এখানে হচ্ছে 9x স্কোয়ার আছে, আর এখানে মাইনাস 3x স্কোয়ার আছে, এখানে শুধু একটা এক্স স্কোয়ার আছে। তাহলে 9x স্কোয়ারের থেকে মাইনাস 3x স্কোয়ার প্রথমে কি হবে? বিয়োগ হবে। 9x স্কোয়ার থেকে মাইনাস 3x স্কোয়ার বাদ দিলে হচ্ছে প্লাস 6x স্কোয়ার, প্লাস 6x স্কোয়ারের সঙ্গে একটা এক্স স্কোয়ার যোগ করলে প্লাস 7x স্কোয়ার হবে, তাই তো? প্লাস 7x স্কোয়ার, ঠিক আছে? ক্যালকুলেশন করে নিলাম। আচ্ছা, এবার এক্স এর পালা। 6x, এখানে মাইনাস এক্স আছে, তাহলে 6x থেকে একটা মাইনাস এক্স মানে প্লাস 5x, ঠিক আছে? যোগ বিয়োগ তোমরা নিশ্চয়ই জানো, এইভাবেই কিন্তু যোগ বিয়োগ করতে হয়। এটা একটু সাজিয়েও লিখতে পারো, বইতে এরকম সাজানো থাকে। 1 প্লাস 4x, ঠিক আছে? এখানে হচ্ছে 7x স্কোয়ার প্লাস 5x প্লাস 1, ঠিক আছে? সাজিয়ে নিতেই পারো এইভাবে, এটাই হচ্ছে আনসার। দেখে নাও এইখানে ক্যালকুলেশনটা একটু বুঝে নেবে যে কার কার মধ্যে যোগ, কার কার মধ্যে বিয়োগ হয়েছে একটু, ঠিক আছে? তারপর নর্মালি ফর্মুলা অনুযায়ী আমরা কিন্তু কাজ করেছি একটার পর একটা, স্টেপ বাই স্টেপ, ঠিক আছে? দেখে নাও। ঠিক আছে, চলো। এই গেল আমাদের 10-এর অঙ্কটা। 9 করলাম, 10 করলাম। এবার হচ্ছে 11-এর অঙ্কটায় আসবো। এবার আসবো 11-এর অঙ্ক। এবার আসবো 11-এর অঙ্কটা। 11 কোথায় গেল? এই চল, এক্স আই
11 অঙ্কটা কি বলছে দেখো, এক্স কিউব মাইনাস 9y কিউব মাইনাস 3xy ইন্টু এক্স মাইনাস ওয়াই। এই হচ্ছে অঙ্ক। অঙ্ক দেখতেই পাচ্ছ। কিভাবে সলভ করবে এটাকে? সলভ করবে কিভাবে? আচ্ছা, এটাও দেখো কি ফর্মুলায় পড়ে, এটা একটা ফর্মুলায় আসবে দেখো, এক্স কিউব, ঠিক আছে, মাইনাস এই 9y কিউবকে ভেঙে দিচ্ছি, 8y কিউব মাইনাস শুধু y কিউব, তাহলে 9y কিউব হচ্ছে মাইনাস 3xy ইন্টু এক্স মাইনাস ওয়াই। হলো। এটাকে ভাঙার কারণ কি? ফর্মুলায় ফেলার জন্য। দেখো এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3xy ইন্টু এক্স মাইনাস ওয়াই, এটা একটা ফর্মুলা। আর এইখানে পড়ে থাকা ওয়াইটা, এই ওয়াইটা বলছি 8y কিউবটাকে এখানে সাইডে করে দিলাম, 8y কিউব। দেখো এই পর্যন্ত বোঝা গেল কি না? আমি কাজটা কি করলাম, আমি এই 9y কিউবকে ভেঙেছি, ভেঙে এটা পেয়েছি, 9y কিউবকে ভেঙেছি, মাইনাস 8y কিউব মাইনাস ওয়াই কিউব, দুটোর মধ্যে যোগ হয়ে 9y কিউব হবে মাইনাস। তারপরে কি করেছি, এই এক্স কিউব আর এই ওয়াই কিউবকে পাশে লিখেছি, তারপর একে নিয়ে এসেছি মাইনাস 3। তো এই অংশটা পুরোটা দেখো একটা ফর্মুলায় চলে গেল। এই অংশটা পুরোটা একটা কিসে এসছে? ফর্মুলায়। এ প্লাস বিটার হোল মাইনাস, সরি, এ মাইনাস বিটার হোল কিউবের ফর্মুলা। তো চলো ফর্মুলাটা বসিয়ে দিই। তাহলে এখানে এ হচ্ছে এক্স, বি হচ্ছে ওয়াই, তার হোল কিউবের ফর্মুলা এটা, তাই তো। আর এখানে পড়ে আছে মাইনাস 8y কিউবকে আমরা লিখবো 2y তার হোল কিউব। তাহলে এটা 8y কিউব হচ্ছে, 2 এর কিউব 8, y এর কিউব y কিউব। তাহলে এটাকে যদি এ ধরি আর এটাকে যদি বি ধরি, তাহলে ফর্মুলা লাগাও এ কিউব মাইনাস বি কিউবের। তাহলে এ মাইনাস বি, ভালো করে বুঝবে, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার। এ, এটা এ মাইনাস বি মানে কত? 2y, ঠিক আছে। এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার, এ স্কোয়ার মানে কত? এক্স মাইনাস ওয়াই, এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এ বি, এ কত? এক্স মাইনাস ওয়াই, এ বি কত তোমার? 2y, বি হচ্ছে 2y প্লাস বি স্কোয়ার মানে 2y তা স্কোয়ার। হলো। এই পর্যন্ত বোঝা গেল। এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, ফর্মুলা। ফর্মুলা কিন্তু মুখস্থ চাই, ফর্মুলা যদি একটুও ভুল থাকে তাহলে কিন্তু অঙ্ক মিলবে না, ঠিক আছে, মাথায় রাখতে হবে এটা। আচ্ছা, এটাকে যদি একটু ব্র্যাকেটগুলোকে ভেঙে দাও, এখানে যদি ব্র্যাকেটটা ভেঙে দিই তাহলে কত পাবো? এক্স মাইনাস ওয়াই মাইনাস 2y। হলো। এই পর্যন্ত কাজ মিটলো। এক্স মাইনাস ওয়াই মাইনাস 2y যেমন আমরা লিখেছি। আচ্ছা, এবার দেখো এইখানে হচ্ছে একটা ফর্মুলাটা, এটা হচ্ছে এ মাইনাস বি দ্য হোল স্কোয়ার ফর্মুলা। তাহলে এ স্কোয়ার মাইনাস 2xy প্লাস বি স্কোয়ার। তাহলে এটা হচ্ছে কি এ মাইনাস বি দ্য হোল স্কোয়ার ফর্মুলায় ভাঙলাম, প্লাস এটাকেও ভেঙে দাও। আচ্ছা, ব্র্যাকেট শুদ্ধই করছি, 2xy মাইনাস 2y স্কোয়ার প্লাস 4y স্কোয়ার। হলো। এবার দেখো এক্স 2y মাইনাস 2y কি হয়ে যাবে? মাইনাস 3y, এক্স মাইনাস 3y হলো। এখানটা দেখো এবার কি হবে, ব্র্যাকেট ভেঙে দিয়েছি এখানে, ঠিক আছে, এখানে ব্র্যাকেটটা ভেঙেছি দেখো, মাইনাস 2y, এক্স মাইনাস ওয়াই মাইনাস মাইনাস ওয়াই আর মাইনাস 2y 3y হয়ে গেছে। এইখানটা দেখো এবার, এখানে প্রত্যেকটা ব্র্যাকেট ভাঙো, এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy মাইনাস 2y স্কোয়ার মাইনাস 2y স্কোয়ার, ঠিক আছে, প্লাস 4y স্কোয়ার। হলো। এবার দেখো কি কি কাটছে বা কোথায় কোথায় যদি যোগ বিয়োগ যায় করো। তো এটা যেমন আছে দেখো, এক্স মাইনাস 3y যেমন আছে রইলো। হলো। এবার এইখানটায় দেখো, ভালো করে দেখো, এক্স স্কোয়ার কোথায় কোথায় আছে, আর এখানে একটা এক্স স্কোয়ার আছে, আর কোথাও এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার নেই কোথাও। তাহলে এক্স স্কোয়ার যেমন আছে লিখে দাও। হলো। মাইনাস 2xy প্লাস 2xy কি হয়ে যাবে? দিয়ে দাও কেটে। হলো। কেটে গেল এটা। আচ্ছা, এই ওয়াই স্কোয়ারটাকে, এইখানে একটা ওয়াই স্কোয়ার আছে, এখানে ওয়াই স্কোয়ার আছে, এখানে একটা ওয়াই স্কোয়ার আছে, তাহলে কি হচ্ছে? এখানে দেখো একটা ওয়াই স্কোয়ার আছে, এখান থেকে মাইনাস 2y স্কোয়ার হচ্ছে, তাহলে এই দুটোকে আচ্ছা পাশাপাশি লেখো আগে। এখানে প্লাস প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2y স্কোয়ার প্লাস 4y স্কোয়ার, এই হচ্ছে ব্যাপার।
তো এই অংশটা বেরিয়েছে। এবার এইখানটাকেও একটু ক্যালকুলেশন করতে হবে। এই ওয়াই স্কোয়ার থেকে ওয়াই স্কোয়ার বাদ দিলে কত হয়ে যায় বলো তো? এইখানটায় করছি, দেখো এই অংশটায় করছি, এই অংশটায় উত্তরটা এক্স মাইনাস থ্রি ওয়াই যেমন আছে রইলো, ঠিক আছে। এবার এইখানটায় দেখো এক্স স্কোয়ার ওয়াই টু ওয়াই স্কোয়ার থেকে ওয়াই স্কোয়ার বাদ দিলে মাইনাস ওয়াই স্কোয়ার থেকে ফোর ওয়াই স্কোয়ার প্লাস ফোর ওয়াই স্কোয়ার কী হয়ে যাবে? প্লাস থ্রি ওয়াই স্কোয়ার। এটাই আনসার, ঠিক আছে। এইভাবে কিন্তু অঙ্ককে সলভ করতে হবে। দেখে নাও অঙ্কটা, দেখে নাও জলদি, খুব সোজা একটা অঙ্ক, আশা করছি বোঝা যাচ্ছে। ওকে, চলো নেক্সট অঙ্কে যা যাক। আচ্ছা, এরপর আসবো 12 অঙ্কটা। 12 অঙ্কটায় আসবো। এবার আসবো কত অঙ্ক? 12 অঙ্কটা। চলো বই দেখো, বই কি বলছে 12 অঙ্কটা। 12 অঙ্কটা বুঝবে একটু ভালো করে মন দিয়ে। এক্স এক্স আই আই 12 অঙ্কটা বলছে কি 8 মাইনাস এ কিউব, 8 মাইনাস এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি মাইনাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব। এই হচ্ছে অঙ্ক, এটা দিয়েছে অঙ্ক। তো এটাকে সলভ করবো কিভাবে? দেখো এটাকে সলভ করবো কিভাবে। আচ্ছা খুব সোজা, এটা খুব সোজা। দেখো 8 যেমন আছে রইলো, এখান থেকে মাইনাস কমন নেবো। মাইনাস কমন নিলে এ কিউব প্লাস এ মাইনাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার মাইনাস বি কিউব, ঠিক আছে। এই হলো অঙ্ক। আমি কমন নিলাম কারণ একটা দেখো এখানটা একটা ফর্মুলা হয়ে গেল। এটা এটা একটা ফর্মুলা, কিসের ফর্মুলা? এ মাইনাস বি তার হোল কিউবের ফর্মুলা। 8কে আমরা লিখতে পারি তো 2 এর কিউব মাইনাস এখানে এ মাইনাস বি তার হোল কিউব, তাহলে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা হয়ে গেল। তাহলে এ কত? 2, এ মাইনাস বি মানে হলো এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার মানে 2 স্কোয়ার প্লাস এ বি, এ কত 2 ইন্টু বি কত এ মাইনাস বি প্লাস বি স্কোয়ার, বি মানে কত এ মাইনাস বিটা হচ্ছে বি তার স্কোয়ার, বসিয়ে দিলাম ফর্মুলায়। এবার দেখো ব্র্যাকেট ভাঙো 2 মাইনাস এ প্লাস বি, এটা হলো। এবার এখানটা যদি করি তাহলে কত হচ্ছে? এখানে হচ্ছে 2 স্কোয়ার হচ্ছে 4 প্লাস 2a মাইনাস 2b হলো এখানটা, প্লাস এটাকে ফর্মুলায় ভাঙো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার হলো। তাহলে হচ্ছে 2 মাইনাস এ প্লাস বি হলো এটা। আচ্ছা এইখানটায় দেখো 4 প্লাস 2a মাইনাস 2b প্লাস এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো প্রত্যেকটা ব্র্যাকেট কিন্তু আমি ভেঙে দিলাম, ব্র্যাকেট ভেঙে দিয়েছি। এবার হচ্ছে যোগ বিয়োগ করার পালা, তাই তো। চলো যোগ বিয়োগ করো, 2 মাইনাস এ প্লাস বি এই পর্যন্ত হলো। আচ্ছা 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 4, এখানে একটা 4 আছে, তো 4 যেমন আছে রইলো, আর অন্য কোনো সংখ্যা নেই। 2a 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 প্লাস 2a 2a এ যুক্ত পদ আর কোথাও নেই, আছে মানে এর পাওয়ার 1 যুক্ত পদ সেরকম নেই। 2a মাইনাস 2b বি যুক্ত পদ নেই, এ স্কোয়ার আছে একটা প্লাস এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এই হচ্ছে আমার আনসার, এটাই অ্যান্সার, এটাই আনসার। এখানে কিছু যোগ বিয়োগ হয়নি, এখানে কোনো যোগ আর বিয়োগ কিন্তু হয়নি, কারণ দেখো সবই আলাদা আলাদা আছে, অর্থাৎ এদের মধ্যে যোগ বিয়োগ কিছুই যাবে না। এরকম যোগ বা বিয়োগ আকারেই আমাকে লিখে রাখতে হবে, এটাই আনসার। এবার বইতে হয়তো তোমাদের এটা আগে পরে থাকতে পারে, ঠিক আছে, কিন্তু আনসার এটাই। এইভাবে কিন্তু এই অঙ্কটাকে সলভ করতে হবে। এই গেল আমাদের 12 অঙ্ক। ভিডিও বেশি লম্বা করবো না, তো আজকে এই পর্যন্তই। দেখে নাও এটা একবার ভালো করে, ওকে ঠিক আছে। তো এই পর্যন্তই থাক আজকে। নেক্সট ক্লাসে বাকি যেগুলো আছে সবগুলোকে সলভ করে দেওয়ার চেষ্টা করবো একটা ক্লাসের মধ্যে, তারপর আমরা নেক্সট অঙ্ক যাবো, ঠিক আছে। তো ততদিন তোমরা মন দিয়ে পড়তে থাকো। অল দ্য ভেরি বেস্ট।